শিক্ষার্থীদের রাজনীতি করা একটি গণতান্ত্রিক অধিকার বলে আমি মনে করছি। সেই জায়গায় বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির মাধ্যমেই মূলত গণতান্ত্রিক চর্চার বিকাশ ঘটে বলে আমরা মনে করছি, এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের যে রাজনীতি সচেতন হওয়ার যে বিষয়টি সেটি আরও বেশি পোক্ত হয় এই ছাত্র রাজনীতির মাধ্যমে। একই সাথে ভবিষ্যতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই ছাত্র রাজনীতি অনেক বড় ভূমিকা পালন করে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে বিশ্ববিদ্যালয়ের যে পরিশীলিত রাজনীতি এবং সুষ্ঠু ধারা যে রাজনীতি সেটি বিরাজমান থাকার দরকার। ছাত্র রাজনীতির নামে বিশেষ করে হলগুলোতে বিগত স্বৈরাচার সরকারের আমলে ছাত্রলীগের যে দমনপীড়ন ছিল, বিশেষ করে গেস্ট রুম গণরুমের মতো যে অপকালচার ছিল, ছাত্র রাজনীতির নামে সে ধরনের কালচারগুলো যেন ফিরে না আসে তেমনটাই আমরা প্রত্যাশা করছি। এবং অনেক শিক্ষার্থী রয়েছেন যারা আসলে ছাত্র রাজনীতি করতে চান না কিংবা রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত থাকতে চান না, সেটিও তাদের অধিকার বলে আমরা মনে করছি। সুতরাং প্রত্যেকের এই নিজ নিজ অধিকারকে আমার মনে হয় যে প্রাধান্য দেওয়া উচিত। একই সাথে যার যার অধিকারকে সমুন্নত রাখা দরকার তাদের আসলে তাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে। যদিও গতকালকে আমরা যেটি দেখেছি যে আসলে মূলত সাধারণ শিক্ষার্থীদের নামে আমরা দেখেছি যে বেশ কয়েকজন বাকসাসের নেতৃবৃন্দকে আমরা সেখানে দেখতে পেয়েছি, এবং একই সাথে আমরা যে গুপ্ত সংগঠন নামে যাদেরকে চিনি তাদেরও অসংখ্য নেতাকর্মী রয়েছে যাদেরকে আমরা হয়তো অপকাশ্য রাজনীতিতে যারা বিশ্বাস করেন বা যারা এখনও অপকাশ্য রয়েছে। সুতরাং আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সবসময় একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং তাদের যে কোনো ধরনের দাবিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নামে যারা মূলত প্রথম সারিতে থেকে একটি যৌক্তিক দাবিকে বাধাগ্রস্ত করছেন সেটিকে আমরা আসলে একেবারেই সেই জায়গা থেকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং একই সাথে আমরা মনে করছি যে হল ক্যাম্পাসগুলোতে যে বিগত দিনের মতো যেন গেস্টরুম গণরুমের মতো কালচার তৈরি না হয়, এবং যেহেতু ছাত্রদল গতকালকে নতুন কমিটি দিয়েছে, এই কমিটিটি আসলে আমাদের মনে হয় যে দেখা উচিত আসলে বেশ কিছুদিন তাদের কার্যক্রম। যদি তারা ছাত্রলীগের মতোই একই কালচারে ফেরত আসেন কিংবা তেমন কোনো বহিঃপ্রকাশ থাকেন, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের থেকে এমনিতেই মুখ ফিরিয়ে নেবে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গতকালকের যে বিষয়টি সেখানে আপনি দেখবেন যে আসলে কোনো কিছু কিন্তু সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, এবং প্রক্টর মহোদয় যে বিষয়টি বললেন সেটির সাথে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীর সাথেও কিন্তু আসলে অনেকগুলো বিষয় কিন্তু সাংঘর্ষিক। প্রক্টর মহোদয়ের যে কথাগুলো আমরা শুনলাম, একই সাথে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার আমরা বেশ কয়েকজন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি, বিশেষ করে নারী নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি। আমি একটা স্পেসিফিকভাবে কয়েকজনকে আমরা দেখেছি যাদেরকে আমরা পার্সোনালি চিনি এবং যাদের নাম সহকারে আমরা জানি, পদবি সহকারে আমরা জানি। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিটিকে তারা আসলে নিজেদের মধ্যে নিয়ে একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা অনেকে করছেন। একই সাথে যেহেতু সামনে ডাকসু রয়েছে, অনেকে সাধারণ শিক্ষার্থীদের সফট কর্নার নেওয়ার জন্য কিংবা একটি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থেকে তাদের এই যে আবেগকে পুঁজি করে মূলত ডাকসুতে একটি ফায়দা লুটার একটি অপচেষ্টা অনেকে করছেন এই সুযোগটি কাজে লাগিয়ে। পতিত স্বৈরাচার সরকারের আমলে আমরা অনেক শিবিরের নেতাকর্মীকেও দেখেছি যে যারা আসলে ছাত্রলীগের মিছিলে যেতেন, স্লোগান ধরতেন, এবং অনেকের আমরা দু একজনকে আমরা কমিটিতেও দেখেছি, এরকমও নমুনা এসছে। সুতরাং আসলে তৎকালীন সময়ে হলে থাকতে গিয়ে অনেকে হয়তো ছাত্রলীগের জোরপূর্বক মিছিল মিটিংয়ে গিয়েছেন হলে থাকার সত্ত্বে। সেই জায়গা থেকে আমরা মনে করি তেমন একটি অংশ হয়তো গুটি কয়েক হয়তো এই যে ছাত্রদলের যে 5 শতাধিকের মতো কমিটির যে তালিকা সেখানে হয়তো গুটি কয়েকজন হয়তো এরকম থেকে থাকতে পারেন, এবং ইতোমধ্যে তাদের তদন্ত কমিটি পর্যন্ত তারা গঠন করেছেন। আমি মনে করছি যে ছাত্রদল পুঙ্খানুপুঙ্খানু পর্যবেক্ষণের মাধ্যমে এবং তদন্ত সাপেক্ষে তাদেরকে নিশ্চয়ই এই কমিটি থেকে বাদ দিয়ে তাদের যে রাজনৈতিক ধারা এবং সত্যিকার অর্থে ইতিবাচক রাজনীতির ধারা, যেটি আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা করি এবং যেটি আমরা বলি, আমি প্রত্যাশা রাখতে চাই যে ছাত্রদলের মতো একটি বৃহৎ সংগঠন অন্ততপক্ষে সাধারণ কোনো রকম তাদের মাদার সংগঠনের ম্যান্ডেট বাস্তবায়ন করতে গিয়ে কিংবা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেন কোনোরূপ দমনপীড়ন যেন না আসে, এবং গেস্টরুম গণরুমের মতো কালচার যেন কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে। দেখুন, আমরা গত কয়েকদিন আগে আমাদের যে ছাত্র সমাজের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আমরা দিয়েছি। আমরা এখনও পর্যবেক্ষণ করছি, বিশেষ করে ডাকসুটি কবে নাগাদ হবে কিংবা আসলে কোন প্রক্রিয়া হবে সেটি এখনও যদি একটি রূপরেখা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে সেটি এখনও চূড়ান্ত নয়। আমরা সেই চূড়ান্ত রূপরেখার জন্য অপেক্ষা করছি, এবং আমরা আমাদের কমিটির সাথে পর্যালোচনা করছি, তাদের সাথে বসতেছি, এবং একই সাথে আমরা চেষ্টা করছি যে একটি যোগ্য নেতৃত্ব বের করানো এবং বাছাই করার মাধ্যমে একটি ডাকসুতে প্যানেল দেওয়া। সেটি হয়তো সময় বলে দিবে যে আসলে আমরা কী করব। ধন্যবাদ।